দেশে নাশকতার চেষ্টার অভিযোগে রবিবার তামিলনাড়ু থেকে ৮ সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। ধৃতের মধ্যে দুজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। খাস কলকাতা জঙ্গিদের আস্তানা হয়ে উঠেছে জেরায় জানা গেছে। সেই সঙ্গে কলকাতায় বসে বড় নাশকতার ছক কষা হয়েছিল। তদন্তে আরও জানা গেছে, ধৃত পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা উমর ফারুকের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল লস্করি তৈবার হ্যান্ডলার সাব্বির আহমেদের। কলকাতায় 2টি ঘর ভাড়া নিয়েছিল সাব্বির। বাংলাদেশের জঙ্গি সংগঠনের সহায়তায় হামলার ছক কষা হয়েছিল। ঘটনাটি প্রকাশ্যে আসার পর নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। সেই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজাম। রাজ্য জঙ্গিদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে বলে দাবি করেছে বিজেপি। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, এমন কোন ইনসিডেন্ট পাবেন না যেখানে পশ্চিমবঙ্গের এই জঙ্গি জিহাদিদের লিঙ্ক নেই। এদের সকলের পরিচয়, এরা তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে আছে। আর তৃণমূল কংগ্রেসের আশ্রয় থাকলে পুলিশ এদের টিকিটিও ছবে না, নিশ্চিন্তে থাকতে পারে। যদিও এ নিয়ে সাফাই দিতে ভোলেনি শাসক দল তৃণমূল। উল্টে স্বরাষ্ট্র মন্ত্রকের কোর্টে বল ছেড়ে দিয়েছে তারা। সিপিএমও এই নিয়ে প্রশ্ন তুলেছে। দিল্লিতে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী একখানা স্টেটমেন্ট দিয়ে বলেছে 14খানা রাজ্যে এদের মুভমেন্ট পাওয়া গেছে। 14 তাহলে বাংলা করছেন কেন? কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী, আইবি, সেন্ট্রাল আইবি কি করছে তারা? আমাদের রাজ্যে অন্য অনেক সমস্যা ছিল, এমনকি রাজনৈতিক শরিকি সংঘর্ষ হতো, কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গাবাজ এবং জঙ্গি আতঙ্কবাদ এটা ছিল না। আর বাঙালি হিসেবে, বাংলার অধিবাসী হিসেবে আমাদের মাথা নত হয় যে মমতা ব্যানার্জি আরএসএস এর দৌলতে যে রাজনীতি এখানে করছেন, তাতে এখন জঙ্গি ধরা পড়ছে, তাতে আমাদের রাজ্যেরও স্থান পেয়ে যাচ্ছে। জঙ্গি সন্দেহে ধৃত মালদার মানিকচকের গোপালপুরের বাসিন্দা উমর ফারুককে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এলো। দ্বাদশ শ্রেণীর পাশ এই যুবক দীর্ঘদিন কলকাতায় শ্রমিকের কাজ করত বলে দাবি পরিবারের। তাকে ফাঁসানো হয়েছে বলে জানিয়েছে তারা। আমরা তো ভাবতেই পারি না, কি মনে করব, কাকে সন্দেহ করবো? আমরা তো কোনোদিন গল্পই শুনিনি, তো কি গল্প করবো? যেরকম মানুষ খাটতে যায় সেরকম খাটতে যায়। আপনারা কি জানতেন যে কোনো না না না, আমরা কোনোদিনই জানি না। আমরা কি করে জানবো? বলেননি ও, আমরা কি ভাববো? আমরা জানি যে খাটতে যায়, আর ও তো বলেনি, ও তো জানিছে। আমরা জানছি যে খেতে আসছে, খাটতে যাই। সঙ্গে পড়ে গেছিল মনে করছেন? না না, ভালো ছেলে খারাপের সঙ্গে কেন পড়বে? ভালোর সঙ্গে ভালোই থাকে। এর আগে পশ্চিমবঙ্গের একাধিক স্থান থেকে জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় রাজ্য সরকারকে এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সাবধান করা হলেও টনক যে নড়েনি ফের একবার স্পষ্ট হলো। দিনের পর দিন প্রশাসনের নজর এড়িয়ে সন্দেহভাজন জঙ্গিরা কিভাবে ঘাঁটি গাড়ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। সেই সঙ্গে প্রশ্ন উঠছে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও। নিউজ টাইম।